আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান পরে তিন মুষ্টি মাটির উপর ফু দিলে কি হয়? প্রিয় দর্শক, খুবই উপকারী দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলে বুঝতে পারবেন কত দামি এই সহজ আমলটি। প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, কি বলেছি যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান পরে তিন মুষ্টি মাটির মাঝে ফু দিলে কি হয়? প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনাকে তিন মুষ্টি মাটি সংগ্রহ করে নিতে হবে এবং আমলটি আপনি ফজর অথবা যোহরের পরে আপনি আমলটি করবেন। মনে করেন আপনি তিন মুষ্টি মাটি সংগ্রহ করে নিয়েছেন, এরপর আপনি আমলটি করবেন। আমলটি করার আগে যদি উযু না থাকে উযু করে দিবেন, পবিত্র হয়ে দিবেন। কারণ পবিত্র হয়ে যখন কোনো কাজ করবেন সেই কাজের পাওয়ার, সেই কাজের কার্যকারিতা অনেক বেড়ে যায়। এই জন্য উযু করে পবিত্র হয়ে এরপর আমলটি করবেন। প্রিয় দর্শক, মাটিগুলো সামনে নিয়ে সর্বপ্রথম তিনবার ইস্তিগফার পাঠ করবেন। যে কোনো ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরপর তিনবার যে কোনো দুরূদ শরীফ পারেন পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম করতেছি, যে দুরূদ শরীফ নামাজের মধ্যে পড়া হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে তিনবার ইস্তিগফার এবং তিনবার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপরে আপনি যে মাটিটা নিয়েছেন সেই মাটির মাঝে পড়বেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াতটি আপনি 33 বার পড়বেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান কতবার পড়বেন? 33 বার পড়বেন। 33 বার পড়া যখন শেষ হয়ে যাবে, তখন এই মাটির মাঝে আপনি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান 31 বার, 33 বার না, 31 বার পড়বেন। 31 বার পরে ওই মাটিগুলোর মাঝে আপনি তিনটি ফু দিবেন। 31টা ফু দিতে হবে। কয়টি ফু দিবেন? তিনটি ফু দিবেন। তিনটি ফু দেওয়ার পরে আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো দুইটি ফু বা দম করে নেবেন সেই মাটির মাঝে। এখন আপনার আমল করা শেষ। এখন আমরা জানবো এই মাটি কি করব। মাটিগুলো কি করবেন আমরা সেটা আগে জেনে। এই মাটিগুলো আপনি যেই বাড়ির জন্য করেছেন সেই বাড়ির মাঝে ছিটিয়ে দেবেন। ছিটিয়ে ঘরে, দোকানে, সব জায়গায় ছিটিয়ে দেবেন। এরকম ভাবে ছিটিয়ে দিলে কি হবে প্রিয় দর্শক, সেটাই আমরা জানবো। এরকম ভাবে আপনি যে বাড়ির মধ্যে ছিটিয়ে দিবেন সেই বাড়ির মধ্যে বরকত হবে। সেই বাড়ির মধ্যে যত ধরনের অনিষ্ট আছে সব ধরনের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবে। যত ধরনের রোগ বেমার আছে সব ধরনের রোগ বেমার থেকে এই ঘরওয়ালাদেরকে হেফাজত করবে। এই জন্য ঘরের মধ্যে এগুলো ছিটিয়ে দিবেন এবং দোকানের মাঝে যদি ছিটিয়ে দেন ওই দোকানের মধ্যে কাস্টমার বেশি আসবে। ওই দোকানের মধ্যে বেচা কেনার মধ্যে বরকত হবে। ওই দোকানের মধ্যে বরকত দান করবে আল্লাহ তাআলা। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধভাবে যদি আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই শিখে রাখতে পারে। প্রতিটা মানুষের প্রয়োজন। আমাদের ঘরে বরকত নেই, বরকত না হওয়ার কারণে ঘরের মধ্যে অশান্তি, বরকত না থাকার কারণে আপনার রোজি রোজগারের মধ্যে বরকত পাচ্ছেন না, সব দিক দিয়ে সমস্যা হইতেছে। সুতরাং আপনি আমলটি করে মাটির মধ্যে পরে মাটিগুলো ছিটিয়ে দিন, আপনার রোজি রোজগারের মধ্যে বরকত হবে, ঘরে রহমত নাজিল করবে, ঘরের মধ্যে আর কোনো ঝগড়া ফাসাদ হবে না। দোকানের মধ্যে ছিটিয়ে দিবেন, দোকানের মধ্যে বেচা কেনার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই শিখে রাখতে পারে, সবাই আমল করতে পারে। আর কে কে আমল করতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন, কারণ এটা পরে আমল করার না, বরং দেখার পরে আমল করা শুরু করে দেবেন, কারণ প্রতিটা মানুষের প্রয়োজন। এই জন্য ভিডিওটি দেখার পর কে আমল করতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।